আজকে ঘরে দুধের থেকে ছানা কেটে গেছিলো, ভাবলাম কি করব, তো আমি নতুন স্টাইলের আজকে ছানার রসমালাই বানিয়ে ফেললাম। নিউ স্টাইলের প্রথমে আমি ছানাটাকে মাখিয়ে নিলাম একটু, তারপরে আমি আমুল পাউডার একটু অ্যাড করে দিলাম, তারপরে আমি একটু ভালো করে এটাকে মাখিয়ে নিব। পরে আমি এটাকে ছোট ছোট করে একটু লাড্ডুর মতন করে নিব। আমার বেশি একটু পাতলা হয়ে গেছিলো, আমি একটু সামান্য ময়দা অ্যাড করে দিয়েছি। ওটা আমি এখন ছোট ছোট করে একটু মিষ্টি আকারে লাড্ডু করে নেব। আমি একটু দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে আগের থেকে জাল হওয়ার জন্য। দুধটাকে আমি একটু মানে জাল করে একটু ঘন করে নেব। আমি পুরাটা লাড্ডু করে নিয়েছি এইখানটায় একটা একটা করে। তোমরা চাইলে আরেকটু ছোট আকারের করতে পারো, আমারটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি এক এক করে পুরো প্লেটটা দেখো সাজিয়ে নিয়েছি। একটু বড় বেশি বড় করে ফেলেছি আমি, তোমরা চাইলে একটু ছোটও করতে পারো। এখানটা আমি যে দুধটা আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, আমি এইখানটা একটু আমুলও অ্যাড করে দিব, এটা একটু পরে দিব আমি। এখানটা আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, বেশি পরিমাণে আমি একটু আমুল অ্যাড করে নেব এখানটা, তাহলে মানে রসমালাইটা খেতে একটু সুস্বাদু হবে। আমি আমুলটা গুলে দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন ভালো করে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটু ঘন না হয়। আর দোকানে তো একটু মানে ইসে করে নিয়ে তোমার ভাজে না, কিন্তু আমি রসমালাইটাকে এখানটা একটু ভেজে নিব গরম তেলে। সামান্য মানে স্বাদ অনুযায়ী আমি এখানটা চিনি দিয়ে দিব। এখন চিনি দিয়ে আমি এটাকে ভালো মতন বয়েল হতে দেব। দুধটা মানে যত পরিমাণে ঘন করা যায় জাল দিয়ে, তাহলে খেতে রসমালাইটা অনেক টেস্ট হয়। তোমরা চাইলে এলাচি ব্যবহার করতে পারবে, কিন্তু আমার কাছে তখন এলাচি ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। দেখতে পাচ্ছ আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। আমি এখানটা তেল গরম হতে দিয়েছিলাম, এখন আমি এখানটা এক এক করে ছোট যে মিষ্টি শেপ করে রেখেছিলাম ওগুলো একটু ভেজে নেব। দোকানে তো অ্যাকচুয়ালি ভাজে না, ওটা রসে ডুবিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি এখানটা একটু হালকা পরিমাণ ভেজে নেব। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো। আমারটা একটু বেশি করা হয়ে গেছে, তোমরা চাইলে একটু হালকা ভেজে নিতে পারো। এখন আমি এক এক করে ওই ফার্স্টেরগুলো বেশি একটু পুড়ে গিয়েছিল, সেই জন্য আমি একটু সাইড করে রেখেছি ওগুলো। এখন আমি এগুলো তুলে নেব। আমি এখন ভেজে উঠিয়ে নিয়েছি এগুলো।
আমি এখন এক এক করে দুধটা ঘন হয়ে এসছে। এখন আমি এক এক করে এগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। তারপরে কতক্ষণ এটাকে বয়েল করব, যতক্ষণ পর্যন্ত না আর একটু ঘন হয়। এখানে যদি এলাচ থাকতো ফ্লেভারটা অনেক ভালো লাগতো। আমি এলাচটা দিইনি, আমার কাছে ছিল না, তাই তোমরা চাইলে এলাচ ব্যবহার করতে পারো, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হয়। দেখো এখানটা কতটা পরিমাণে ঘন হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার বরমশাই তো খেয়ে একদম এখনো পর্যন্ত মুখে লেগে রয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা